নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দ এবং চাষি ভাই, চাষি বন্ধু, সকল শ্রোতাদের। আজকের একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে বোরো ধানের আমরা কিভাবে মাজরা নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে মাজরার কন্ট্রোলটা রাখতে পারবো জমির মধ্যে ঠিকঠাকভাবে, কিভাবে আমাদের জমিতে চেষ্টা করব যাতে মাজরা পোকার যে আক্রমণটা যেন কম হয়, বা মাজরা পোকার আক্রমণ হয়ে থাকলে যেন সেটা খুব দ্রুত সমাধান হয়, খুব দ্রুত পোকাগুলো মারা যায় এবং খুব সুন্দরভাবে যেন জমিটায় পাশকাঠিগুলো ওঠে বা পাশকাঠিগুলো বেড়ে উঠতে পারে। কারণ যে ক্ষতিটা আমাদের এই সময় হয়, একটুখানি আপনারা রোপণের পরে 14 থেকে 15 দিন পরে জমির ধার দিয়ে যাবেন, ধার দিয়ে গিয়ে আপনারা যখনই পাতার ডগায় ডগায় লক্ষ্য করবেন, এরকম ঠিক দেখতে পাবেন যে পাতার ডগায় ডগায় ঠিক পাতার নিচের দিকে অথবা পাতার একদম ডগার অংশে দেখবেন এরকম সাদা, কিছু ক্ষেত্রে একটু সোনালী বর্ণের, কিছু ক্ষেত্রে কিন্তু সাদা। প্রথম দিকে এই যে 15 দিনের পোকাটা আপনারা দেখতে পাবেন, এটা বেশিরভাগটা সাদা দেখতে পাবেন। তার কারণ এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, মানে এই পোকাটাই কিন্তু আপনার বীজতলা থেকে এসেছে এবং বীজতলা থেকে এসে এরা কিন্তু আপনার ওই ধানের মধ্যে এরা কিন্তু ডিম পারবে এবং ডিম পেরে সেই লার্ভাগুলো বেরিয়ে আপনার ধানের গোড়াগুলোকে কেটে দেবে। তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার জমিতে মাজরা পোকার আক্রমণ ঘটেছে। কিন্তু তার আগে আপনাদেরকে প্রিকশন নিতে হবে, তার আগে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে বা ওষুধ দিতে হবে। তো কি দেব, কি না দেব, কিভাবে আমরা মাজরাটাকে নিয়ন্ত্রণ করব, সেটা বিস্তারিত আজকের এই ভিডিও আলোচনা করব। অনুগ্রহ করে কমপ্লিট দেখবেন, খুব সুন্দরভাবে বুঝবেন কি ব্যাপারটা, কি কথাটা আমি বলতে চাইছি। তারপরে ওষুধ প্রয়োগ করবেন বা ওষুধ দেওয়ার সিদ্ধান্তটা কি দেবেন না দেবেন সেটা আপনার ইচ্ছা। আমি আমার পক্ষ থেকে আমার পছন্দসই কিছু ওষুধ, ভালো যেগুলোর ভালো রেজাল্ট পাওয়া গেছে, কিছু গ্র্যানিউলস বা কিছু হয়তো আপনাদের স্প্রে করার ওষুধ আমি আজকে জানাবো আপনাদেরকে। তো দেখুন, আমাদের সবার প্রথম মাথায় প্রশ্নটা এটা আসবে যে আমরা ওষুধ কখন প্রয়োগ করব বা আমরা চিনবো কিভাবে আমরা কিন্তু বুঝবো যে হ্যাঁ, আমাদের জমিতে এরপরে ওষুধ দেওয়া প্রয়োজন বা ওষুধ এরপরে দিতে হবে। যদি একটু দেরি করে ফেলেন কি হবে? যদি একটু দেরি করে ফেলেন, দেখুন আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। এই ধানটা জাস্ট এখন 15 দিন বয়স। ধানটায় দেখছেন কিরকম ভাবে কিন্তু মাজরার উপদ্রব হয়েছে, এখন থেকেই মাজরা কিন্তু কেটে ফেলেছে। তাহলে আপনাকে প্রিকশন নিতে হলে কিন্তু আরো আগে থেকে নজর দিতে হবে। আপনি ধানটা রোপণ করার পরে ঠিক যখন ধানটা কালার নিতে শুরু করবে, ধানটা যখন সবুজ বর্ণ নিতে শুরু করবে, আপনি মিনি চাপান দেবার ঠিক আগে, মানে আপনি ধরুন 14 থেকে 15 দিন বয়সে মিনি চাপান দেবেন, তার ঠিক 2 থেকে 3 দিন আগে আপনি কিন্তু প্রত্যেকটা জমির ধারে ধারে যাবেন। সকালে একবার, দুপুরে একবার এবং একদম সন্ধ্যার দিকে একবার কিন্তু প্রত্যেকটা জমিকে আপনি ভালোভাবে নিরীক্ষণ করবেন। দেখবেন যে হ্যাঁ, একটাও এরকম সাদা মাজরা পোকার মা বা যে প্রজাপতিগুলো সেগুলো বসে আছে কিনা। যদি দেখেন বসে আছে, একটা দুটো বসে আছে, অবশ্যই আপনাকে কিন্তু এই সময় প্রিকশন নিতে হবে, এই সময় আপনাকে ওষুধ প্রয়োগ করে দিতে হবে। না হলে এর চেয়ে যদি আপনি 4 থেকে 5 দিন, এই পোকাটা দেখার পরে যদি 4-5 দিন দেরি করে ফেলেন, সেটা বড্ড দেরি হয়ে যাবে এবং পোকা কিন্তু ডিম পেড়ে তার লার্ভা আপনার ধানের শীষের মধ্যে অলরেডি ঢুকে যাবে এবং কেটে ফেলবে। তাহলে পোকা দেখার 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু এখানে হয় আপনারা দানা কীটনাশক এখানে ব্যবহার করে দিতে পারেন। মিনি চাপান যখন আপনারা দিচ্ছেন, তার সঙ্গে আপনারা দানা যে কীটনাশকগুলো, যেগুলো 4G গ্র্যানিউলস আমরা বাজারে পাই, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনারা মিনি চাপান দেবার ঠিক 2-3 দিনের মধ্যে আপনারা প্রথম স্প্রেটা করে দিতে পারেন। তো কি করবেন না করবেন, কোন এখানে দানা কীটনাশক ব্যবহার করতে পারেন, কতটা করতে পারেন, সেটা জানিয়ে দিই। দেখুন, এই যে দানা সার আপনারা কেন ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবেন, কারা করবেন না, দেখবেন লক্ষ্য করে যে এলাকায় আপনারা দেখতে পাবেন যে মাজরার উপদ্রব প্রচুর পরিমাণে বেশি হয়, প্রতি বছর দেখছেন যে হ্যাঁ, আপনার দেখবেন একটা এরিয়ায় কিন্তু 2 থেকে 3 ভাগে আপনার জমি ভাগ করা থাকে, মানে 2-3 এরিয়া থাকে যে এই এরিয়ার আমার জমি, ওই এরিয়ায় আমার একটা জমি, এই এরিয়ায় আমার আরেকটা জমি। তো দেখবেন লক্ষ্য করে যে কোনো একটা এরিয়ায় কিন্তু মাজরার প্রকোপটা বেশি হয়। তো সেই এলাকাগুলোই, সেই এরিয়ায় বা সেই জমিতে আপনাদেরকে অবশ্যই, যেমন আপনারা স্প্রে করে যাবেন শিডিউল ওয়াইজ, তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এই দানা কীটনাশকটাও ব্যবহার করতে হবে। আমি আমার জমিতে কি ব্যবহার করেছি? না, আমি আমার জমিতে কোনো রকম দানা কীটনাশক ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে আমি কিন্তু প্রথম দিকে স্প্রে খুব দ্রুত করে ফেলবো। 15 থেকে 16 দিন বয়সের মধ্যে আমি প্রথম স্প্রেটা দিয়ে দেবো রোপণের পর থেকে। সেই কারণে আমি কিন্তু এখানে কোনো রকম দানা কীটনাশক এখানে আমি ব্যবহার করছি না। এবং গত 2 থেকে 3 বছর ধরে আমাদের এখানে কিন্তু ফাটেরা যে এফএমসির ফাটেরা অনেকে কিন্তু ব্যবহার করেছে এবং অনেকে বরজ ব্যবহার করেছে। আমি নিজেও অনেকবার কিন্তু বরজ ফাটেরা ব্যবহার করে বিশেষ খুব একটা কাজ পাইনি আমার এখানের এরিয়ায়, আমার এখানের যে জমিগুলো রয়েছে। সে কারণে আমি এবছর কিন্তু ওই দানা কীটনাশকের ধারে পাশে যাচ্ছি না। তবে অনেক জায়গায় এমন রয়েছে, অনেক জায়গায় মানে কি 95% এলাকাতেই কিন্তু এই ওষুধগুলো, এই কীটনাশকগুলো কাজ করে ভালোভাবে। যদি 3 কেজি করে বিঘা পিছু আপনি ব্যবহার করেন, দারুণভাবে কিন্তু এরা কাজ করে। এই যে দানা সারগুলো, এই যে দানা কীটনাশকগুলো,
কি কি পাওয়া যায় মার্কেটে আপনারা ফাটেরা পাবেন, যার মধ্যে কি রয়েছে ক্লোরান্টি নিলিপ্রোল 0.4%। W/W এটা হচ্ছে একটা গ্র্যানিউলস ফর্মের একটা দানা, 4G দানা, যেহেতু এখানে 4% রয়েছে 4G দানা। তো এই যে ফাটেরা আপনারা কতটা ব্যবহার করবেন, আপনারা ফাটেরা ব্যবহার করবেন প্রতি একরে মানে 2.5 বিঘা জমিতে 8 কেজি। 8 কেজি মানে হচ্ছে আপনারা 1 বিঘা পরিমাণ জমিতে 3 কেজি ব্যবহার করবেন, চাপান সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে। যদি আপনারা কাটাপ ব্যবহার করেন, যেটা কাটাপ 4% গ্র্যানিউলস পাওয়া যায়, ক্যালডান নামে আপনারা পেয়ে যাবেন, তো কাটাপ হাইড্রোক্লোরাইড যেটা 4% গ্র্যানিউলস সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অথবা অনেক আপনারা ব্যারোজ ব্যবহার করতে পারেন, বরোজ এর মধ্যে রয়েছে কাটাপের সঙ্গে সঙ্গে ইমামেকটিন বেঞ্জয়েড, তো সেটাও একটা ভালো কম্বিনেশন। এই বরোজের দামটা একটু বেশি পড়ে এবং ফাটেরার দামগুলো একটু কম পড়ে, কারণ বরোজের মধ্যে যেহেতু দুটো টেকনিক্যাল রয়েছে সেহেতু সেখানে দাম কিন্তু একটু বেশি হয়। তবে বরোজ অনেক জায়গায় অনেক চাষির কাছ থেকে আমি রেজাল্ট নিয়েছি, বরোজে কিন্তু খুব ভালো রেজাল্ট সেখানে দিয়েছে। আমার এরিয়ায়, আমার এখানে পার্টিকুলার 2-3টে জমিতে দেয়নি তো কি হয়েছে, আমার এখানে দেয়নি, আমি আর ব্যবহার করিনি, কিন্তু অনেক জায়গায় কাজ হয়, অনেক জায়গায় ভালো রেজাল্ট হয়। আপনারা একটু জেনে, হয়তো আপনার ওখানে চাষিদের কাছ থেকে একটু জেনে অবশ্যই এটা ব্যবহার করবেন, দেখবেন ভালো রেজাল্ট হবে। চাষিদের কাছে কি জানবেন যে এই প্রোডাক্টটা আমাদের এখানে ব্যবহার করে রেজাল্ট হয় কি না। যদি শোনেন যে হ্যাঁ ফাটেরাই ভালো কাজ হয় এখানে, ফাটেরা ব্যবহার করে দেবেন। যদি শোনেন গত বছরে বরোজে ভালো কাজ হয়েছে, বরোজ ব্যবহার করবেন। যদি শোনেন যে না কাটাপে ভালো কাজ হয়েছে, আপনারা কাটাপ ব্যবহার করবেন। তো যেটার আপনার ওখানে ভালো কাজ হচ্ছে সেটা আপনি ওখানে ব্যবহার করবেন। এরপরে হচ্ছে এই যে 4G দানা এর কথাটা গেল, এরপরে হচ্ছে স্প্রের ব্যাপারটা। আমরা মাজরাটা সম্পূর্ণরূপে যদি আমরা চাই যে জমি থেকে দমন করতে, নিয়ন্ত্রণ তো একটা আলাদা স্টেজ, একটা আলাদা কথা, কিন্তু আমি চাইছি সম্পূর্ণরূপে দমন করব। মানে আমরা চাইছি গোটা জমিতে যেন একটাও মাজরা পোকা আমরা না দেখতে পাই। তখন আমরা কি করবো, এই যে গ্র্যানিউলস যারা আমরা ব্যবহার করলাম এর ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে আমরা কিন্তু আবার পুনরায় স্প্রে করব। যারা আমরা ফাটেরা ব্যবহার করলাম মানে ক্লোরান্টি নিলিপ্রোল ব্যবহার করলাম, তারা স্প্রের সময় আমরা ব্যবহার করব হচ্ছে অন্য কোনো টেকনিক্যাল, তাতে সেটা কাটাপ হাইড্রোক্লোরাইড, অথবা আমরা ব্যবহার করব হচ্ছে সাইপারমেথ্রিনের সঙ্গে ক্লোরোপাইরিফস মানে 505 হামলা এই জাতীয় ওষুধ। আর আমরা যারা কাটাপ আমরা দানা হিসাবে এখন ব্যবহার করলাম ক্যালডান, তারা আমরা কিন্তু ব্যবহার করব হচ্ছে স্প্রের জন্য অন্য কোনো টেকনিক্যাল, মানে স্প্রেতে আমরা তখন ক্লোরান্টি নিলিপ্রোল দেবো, যেটা কার মধ্যে রয়েছে, যেটা রয়েছে আপনারা দেখবেন এফএমসি কোম্পানির কোরাজেনের মধ্যে। তো সেই সব ওষুধগুলো তখন আমরা স্প্রে করব। যারা আমরা এখন ইমামেকটিন বেঞ্জয়েড দানা হিসাবে দিচ্ছি মানে ব্যারোজ দিচ্ছি, তারা আমরা কিন্তু স্প্রের সময় কাটাপ ব্যবহার করব না, ইমামেকটিন বেঞ্জয়েডও ব্যবহার করব না, তারা আমরা হয় ভাইগো ব্যবহার করব, না হলে কিন্তু 505 ব্যবহার করব। তো এইভাবে কিন্তু আমরা স্প্রেতে যেটা দেবো সেই টেকনিক্যালটা আমরা কিন্তু দানা হিসাবে দেবো না, আমরা দানায় যে টেকনিক্যালটা দিচ্ছি স্প্রের সময় টেকনিক্যালটা চেঞ্জ করব, আলাদা পাল্টে দেবো অন্য কিছু, যাতে 2 রকম টেকনিক্যালি আমার জমিতে পড়ে এবং মাজরাটা 100% যেন দমন করতে আমি সক্ষম হই বা যেন আমি দমন করতে পারি। তো আপনারা লক্ষ্য করবেন আমি 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি প্রথম থেকে শেষ অবধি বোরো ধানে কি কি খরচ করব, কি কি স্প্রে কভার স্প্রে করব, কি কি ওষুধ ব্যবহার করব। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম স্প্রেটা আমি কিন্তু ব্যবহার করব হচ্ছে 505 বা হামলা বা ইমামেকটিন বেঞ্জয়েড, মানে একটু কম দামের কীটনাশকগুলো ব্যবহার করব। কিন্তু যেহেতু আমি কোনো রকম দানা সার ব্যবহার করছি না, কোনো রকম দানা কীটনাশক আমি ব্যবহার করছি না সেহেতু আমি কিন্তু এখানে প্রথম স্প্রেটা একটু ভালো ব্যবহার করব। কারণ আমি দেখলাম আমার আশেপাশের যাদের জমি তারা কিন্তু সকলেই দামি দামি কীটনাশক ব্যবহার করছে। এখন যদি আমি গিয়ে এই 505 ব্যবহার করতে যাই আমার কিন্তু কাজ হবে না, তাই আশেপাশের সকল চাষি যেটা ব্যবহার করছে আমাকে কিন্তু তার চেয়ে বেটার কিছু ব্যবহার করতেই হবে বা তার চেয়ে কিন্তু ভালো কিছু ব্যবহার করতে হবে। তাই আমি কিন্তু প্রথম স্প্রেটা আমি শুরু করছি বায়ার কোম্পানির ভাইগো দিয়ে। ভাইগো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে টেট্রা নিলিপ্রোল রয়েছে এবং এটার ডোজ হচ্ছে 10 ml প্রতি 15 লিটার জলে 10 ml, বুঝতে পেরেছেন? 15 লিটার জলে 10 ml দিয়ে স্প্রে করব। স্প্রে সন্ধ্যার দিকে স্প্রে করব অথবা ফার্স্ট সকালের দিকে স্প্রে করব, বেটার রেজাল্ট পাবো। অবশ্যই এর সঙ্গে আমি কিন্তু আঠা মেশাবো। আপনারা যারা যাই স্প্রে করবেন কিন্তু আঠা মেশাবেন, অবশ্যই সিলিকন বেসড আঠা, যাতে ওষুধটা ভালোভাবে ছড়িয়ে যায় পাতার মধ্যে আর বেশি দিন যেন তার অ্যাকশনটা থাকে। এই যে ভাইগো আমি ব্যবহার করছি এটার মানে অ্যাকশন কতদিন থাকবে, এটা কিন্তু প্রায় 15 থেকে 20 দিন অ্যাকশন থাকবে যদি ওয়েদার ভালো হয়। যদি কড়া রোদ শুরু হয়ে যাওয়ার পর থেকে যদি ওয়েদার খারাপের দিকে যায় তখন কিন্তু আমাকে আবার পুনরায় 15 দিনের মাথাতে দ্বিতীয় স্প্রে দিতে হবে এবং দ্বিতীয় স্প্রে আমি অন্য কোনো টেকনিক্যাল তখন ব্যবহার করব। তো আমি যেহেতু এখন ভাইগো ব্যবহার করে দিচ্ছি, হতে পারে আমি দ্বিতীয় স্প্রের সময় আমি আবার 505 ব্যবহার করলাম, এখন ভাইগো ব্যবহার করে দিলাম, হয়তো দ্বিতীয় স্প্রেতে আমি কাটাপ ব্যবহার করলাম। তো এইভাবে কিন্তু পাল্টে পাল্টে ব্যবহার করব এবং চেষ্টা করব যাতে খরচটা অতিরিক্ত না চলে যায়। মানে আমি ওষুধ কিনতে গিয়ে দেখলাম এক ভদ্রলোক তিনি কিন্তু প্রথম স্প্রে ইনসিপিও দিয়ে শুরু করছেন, যেটার 500 ml এর দাম হচ্ছে 6500 টাকা আমাদের এখানে।
তাহলে 6,500 টাকা প্রথম স্প্রে দিয়ে যখন শুরু করছে, তাকে কিন্তু যে 4বার স্প্রেটা করতে হবে, 4বারই কিন্তু হয় ইনসিপিও দিতে হবে, না হলে ভাইগো দিতে হবে, না হলে ওর চেয়ে বেটার কিছু দিতে হবে। সে কিন্তু আর মানে তার লেভেলটা কিন্তু সে ডিগ্রেড করতে পারবে না, লেভেল তাকে আপগ্রেড করতে হবে। তখন গিয়ে প্রচুর খরচ হয়ে যাবে, যেটা পরবর্তীকালে যেটা থেকে মুনাফা করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। তাই আমি যেমন ভাইগো দিচ্ছি, আমি হয়তো পরবর্তীকালে 505 দেবো, অথবা কাট আপ দেবো, অথবা কিন্তু আমি অন্য কোনো টেকনিক্যাল, আমি ক্লোরোঅ্যান্টিনিলিপ্রোল হয়তো ব্যবহার করতে পারি। তো পাল্টে আমি টেকনিক্যাল ব্যবহার করব। কোনোবারে হয়তো একটু দামি দিলাম, কোনোবারে একটু কম দামি দিলাম, কোনোবারে কিন্তু একটু মিডিয়াম রেঞ্জের আমি ওষুধ ব্যবহার করব। তো আপনারা যারা কিন্তু এখন মাজরায় স্প্রে করবেন ভাবছেন, আপনারা মানে ধানের কতদিন বয়সের স্প্রেটা করবেন। তো যখনই আপনারা রোপণ করার পরে 10-12 দিনের মাথায় জমি দিয়ে যাবেন, এবং প্রত্যেক 2 থেকে 3 দিন পর জমি কিন্তু পরিদর্শন করবেন। পরিদর্শন করার সময় যখনই আপনার চোখে পড়বে যে জমিতে একটা দুটো এই যে সাদা রঙের মাজরা পোকার যে প্রজাপতি দেখতে পাবেন, যখনই দেখছেন যে দুটো একটা বসছে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ 1 থেকে 2 দিনের মধ্যে স্প্রেটা করে দিন। তাতে করে আপনার জমিতে কোনো মাজরার উপদ্রব থাকবে না, মাজরায় কিন্তু কাটতে পারবে না, এবং যে পাশকাঠিগুলো প্রথম দিকে আপনার ছাড়বে, সেই পাশকাঠিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং সেই পাশকাঠিতেই কিন্তু আসল ধান হবে। পরবর্তীকালে 35 দিন, 40 দিন, 50 দিনে যে পাশকাঠিগুলো বেরোবে, তাতে ধান কিন্তু অনেক কম থাকে। তাই প্রথম দিকের পাশকাঠিগুলো বাঁচাতে হলে আমাদের কিন্তু প্রথম স্প্রেটা 15 থেকে শুরু করে 20 দিনের মধ্যেই কিন্তু করে দিতে হবে অ্যাডভান্স। তার কারণ হচ্ছে, যদি আমরা দেরি করে ফেলি, যদি প্রথম দিকের পাশকাঠি দুটো একটা করে কেটে ফেলে, ফলনে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাব, অনেকটা মার খেয়ে যাব। তাই স্প্রেটা ঠিকঠাক সময়ে যদি করে দেন, 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা জমি পরিদর্শন করবেন, দেখবেন এর মধ্যেই আপনি কোনো না কোনো একটা স্টেজে গিয়ে আপনি কিন্তু মাজরা দেখতে পাবেনই, এবং তখন স্প্রেটা দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। তো মাজরার আরও অনেক ওষুধ রয়েছে, আরও অনেক টেকনিক্যাল রয়েছে। আমার এখন যেগুলো মনে আছে আপনাদেরকে বলে দিই, সেগুলো হচ্ছে ভাইগো, ইনসিপিও, কাটা হাইড্রোক্লোরাইড 50%, 505 বা হামলা, এছাড়াও কিন্তু রয়েছে ইমামেকটিন বেঞ্জয়েড 5%, এছাড়াও কিন্তু রয়েছে আপনার হচ্ছে কোরাজেন। তো এই অনেকগুলো ওষুধ কিন্তু আপনাকে বললাম। এছাড়াও সিনজেন্টার অ্যাম্প্লিগো রয়েছে। তো প্রায় 6 থেকে 7টা আপনাকে টেকনিক্যাল বলে দিলাম। এই টেকনিক্যালগুলো দোকানে গিয়ে বললে আপনি কিন্তু যে কোনো একটা ভালো কোম্পানির ওষুধ নিয়ে এসে স্প্রে করবেন, কাজ হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, এখানেই রাখলাম। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। এই আশা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম।